আটক বিএসএফ সদস্যকে ফেরাতে পাকিস্তানের কাছে ধর্ণা দিল ভারত। জেবের বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা বন্ধে মারাত্মক ক্ষতির মুখে ভারত। চলুন দেখে আসি বিস্তারিত। পেহেলগাম আবহের মাঝেই পাকিস্তান সেনার হাতে আটক ভারতীয় জওয়ানকে দেশে ফেরাতে ইসলামাবাদের সঙ্গে বৈঠকে বিএসএফ। ভারতীয় সেনা সূত্রে খবর, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ভুলবশত পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন। এরপরে পাকিস্তান রেঞ্জার্সের হাতে ধরা পড়েন ওই জওয়ান। বর্তমানে তাকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেছে ভারত। গত 22 এপ্রিল কাশ্মীরে যে হামলা হয়েছে, তারপর পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। পাকিস্তানের আকাশসীমা বন্ধে মারাত্মক ক্ষতির মুখে রয়েছে ভারত এবং পাল্টা জবাবে পাকিস্তানের আকাশে ভারতীয় বিমানকে নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হচ্ছে বলে অনুমান করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এদিকে পাকিস্তান ভারতীয় নিবন্ধিত বিমান ও এয়ারলাইন্সের জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় ভারত থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে যাওয়ার ফ্লাইটগুলোর সময়কাল বেড়েছে এবং এই রুটের বিমান ভাড়াও বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা পাকিস্তানের এই পদক্ষেপের ফলে ভারত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া 30% এবং ইউরোপ ও উত্তর আমেরিকাগামী টিকিটের দাম প্রায় 40% বৃদ্ধি করবে বলে ঘোষণা দিয়েছে। দিল্লির বিমানবন্দরে একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারত থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ভারতীয় ও বিদেশি এয়ারলাইন্সের প্রায় 550টি ফ্লাইট দৈনিক পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। উত্তর ভারত থেকে ভারতীয় বিমান সংস্থাগুলোর অন্তত 120টি ফ্লাইটকে এখন দক্ষিণে মুম্বাইয়ের আকাশসীমার ওপরে দিয়ে যেতে হবে। তারপর আরব সাগরের ওপর দিয়ে পশ্চিম দিকে উড়ে মাস্কাটের আকাশসীমায় প্রবেশ করে তাদের নিয়মিত রুটে চলতে হবে। এয়ারফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার একজন প্রাক্তন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার কারণে উত্তর ভারতে বিমানবন্দর থেকে ইউরোপ, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া সমস্ত ফ্লাইটের সময়কাল 90 মিনিট পর্যন্ত বাড়তে পারে। এয়ারলাইন কর্মকর্তাদের মতে, দিল্লি থেকে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নন স্টপ ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়া সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এয়ার ইন্ডিয়া এক্স পূর্বে টুইটারে একটি পোস্টে বলেছে, পাকিস্তানের আকাশসীমা সমস্ত ভারতীয় এয়ারলাইন্সের জন্য বন্ধ ঘোষণা করার কারণে আশা করা হচ্ছে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যগামী বা যেখান থেকে আসা কিছু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিকল্প পথে চলতে পারে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনাকারী ইন্ডিগো বলেছে, চলমান পরিস্থিতি এবং পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে। আমরা অসুবিধা কমানোর জন্য কাজ করছি। এই আবহে হঠাৎ করেই খবর আসে যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা থেকে সিং পাকিস্তান সেনার হাতে আটক। তিনি ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে পোস্টেড ছিলেন। বুধবার বিকেলে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। খবর পাওয়ার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় তার পরিবার। বিএসএফের 182 নম্বর ব্যাটালিয়নের এই কনস্টেবলকে নিরাপদে সুস্থভাবে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত।